আপনার মেয়ে একটা আপেল নিয়ে আসলেন বাজার থেকে, ঘরের সামনে আপনার কলিজার টুকরা মেয়েটা বসা, আপনার মাও বসা। আপনার মেয়ে দৌড়ায়া কুলে উঠছে, আব্বা আপেল দেন। দূর থেকেই কেয়াল মাসকারাম করে হোক, যেমনি হোক, আপনার মায়ও যদি কথা বইলা ফেলে, ও ভূত এরে দিস না, আমারে দাও। যদিও কেয়াল করিয়া কয়, তুমি তোমার মারা তো নিয়া দিবা। আপেল তোমার তো একটা, চাইছে তো তোমার দুই মা, একজন হইল মেয়ে মা আর একজন তোমার আসল মা। তোমার মা যখন এই কথাটা বলছে, না খাও চাইছেন তো কার হাতে দিবা? শরীয়তে বলে তোমার মার হাতে দিবা। আর জোরে কর। ছেলে আর বৌমা যখন খানা খাইতে বসছে, ইনটেক দইয়ের পুটলা ফ্রিজ থেকে বের করছে। এখন ছেলে জিজ্ঞাসা করে, আব্বা তো শুনছিলাম চাইছিলেন, দেও নাই কোনো। তখন এই দইয়ের পুটলাটা আমার চাচায় আনছিন কালকে, বুঝলাম তোমার চাচায় আনছিন, আমি আনি নাই। গড়ে তো ছিল। এখন বিবি বুদ্ধি করে কথা কয়, যখন স্বামী ধরে ফেলছে তখন বুদ্ধি করে কথা কয়। ছোটবেলার থেকেই বগুড়ার দই আমার বড় শখের জিনিস। আমার চাচাই শখের দইটা আনছেন, আমি আমার প্রিয় শখের মানুষটারে আগে খাওয়াই, এর উপরে অন্যরা। এই কথা 80% যুবক মুমের মতো গেলিয়া গলিয়া কইছে কি তারে, আর তো কোনো বউয়ের এই ভালোবাসা ডুববে। কিন্তু এই যুবক বলেন, চুপ করো, তুমি ভাবলা কেমনে? আমার বাবা যেই দই খাইতে পারেন না, এটা আমি খাইবো, তুমি কেমনে ভাবলা? আমার কাছ থেকে আবার দুইটা কথা শুনো তুমি। আগামীকাল থেকে এই বাবার বাড়িতে থাকা হবে না, বাসা ভাড়া নিয়ে থাকতে হবে। তখন বুঝবা বাবার কামানো সম্পদ, বাড়িঘরের দাম কত। বেশিরভাগ বৌমাই শ্বশুর শাশুড়ির দয়া মায়ার বিঠার উপরে থাইকা এদের উপরে জুলুম করে। আরো জোরে কন। জানিয়ে রাখবেন মা, জানিয়ে রাখবেন বোন, শ্বশুর শাশুড়ি হিসাবে যতটুকুন মহাব্বত করবেন, অন্তত এই কথাটা মনে রাখবেন যে তারা বুড়া বুড়ি মুরব্বী। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না। যে ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান করে না, মুরব্বীরে মুরব্বীর জায়গায় রাখে না, আমার দলের ভুক্ত না। সে আমার উম্মতের না। আমার উম্মত তো এমন হতে পারে। মা বাবার প্রতি তোমার নজরটা, আগের মানুষ যেই পরিমাণ নজর দিত, এখনকার মানুষ এই পরিমাণ নজর দেয় না। ওই যে শুরু করছিলাম, নৈতিকতা মরে গেছে। শিক্ষিত হচ্ছে মানুষ, কিন্তু মানুষ হচ্ছে না। অনেক কলমওয়ালা মানুষ, লাঠিওয়ালা না। অনেক শিক্ষিত কলমওয়ালা মানুষ মা বাবারে বৃদ্ধাশ্রমে দিয়াই। বরং বর্তমান দেশের যেই জরিপটা, আমাদের দেশের জরিপে যেটা আমাদের সামনে আছে, বৃদ্ধাশ্রমগুলোতে কোরআন হাদিস পড়নেওয়ালাদের মা বাবা নাই। সহি শুদ্ধভাবে শুধু কোরআন শরীফ পড়ছে এমন মানুষের মা বাবাও নাই। হাফেজ আলেম তো দূরের কথা, মসজিদের ইমাম বা মুয়াজ্জিন এটা তো অনেক দূরের কথা, অসম্ভব। সহি শুদ্ধভাবে শুধু কোরআন শরীফ ছোটবেলায় মা বাবায় শিখাইছেন এমন সন্তানও তার মা বাবারে সেখানে দেয় কারা? এমন শিক্ষিত বানাইছে, দেশের পড়া শেষ করছে, কলমের এক কুসায় হাজার হাজার কোটি যে কামাইছে। কলমের কুসায় দৈনিক হাজার হাজার টাকা যারা ইনকাম করতে পারে, টাকা পয়সার অভাব নেই, কিন্তু নৈতিকতার অভাব। এই কারণেই মা বাবারে নিয়ে একসাথে থাকার পারে না। মা বাবাকে বাড়ি থেকে বের করে বৃদ্ধাশ্রমে দিছে। ওরা শিক্ষিত হইছে ঠিক, কিন্তু মানুষ হইছে না। আর একটু জোরে মা বাবার প্রতি ইহসানের চাদরটা আমরা বিছাইব প্রশস্ত কেমনে? যে তারা বিছাইছিল যেমনে। যার যার ইনকাম অনুযায়ী কথাটা মনে রাখবে।
আপনার আব্বা আম্মা যখন বার্ধক্যে পৌঁছে গেছেন, সংসার তাদের হাতে নাই, সংসার তাদের হাতে নেই। আমরা তো অনেক সময় মনে করি, যুবক আপনি ব্যবসায়ী বা গৃহস্থ হন না কেন, আমরা যে মনে করি আব্বা আম্মার অতিরিক্ত পয়সা বা হাত খরচের কি দরকার, এইগুলোর দিকে যে আমরা খেয়াল করি না। মা বাবার তো ইনকাম নাই, কিন্তু খরচ করার মন কিন্তু রয়ে গেছে। তোমার আব্বা মসজিদে যখন বুড়া মানুষ নামাজ পড়তে যান, মসজিদের দান বাক্স সামনে আসলে মনে চায় 5টা টাকা দেওয়ার জন্য, পয়সা নেই। তোমার আব্বা বাজারে গেলে মনে চায় 10 টাকার বিস্কুট আনার জন্য, কারণ বাজার থেকে আইলেই নাতিরা দৌড়ায় গিয়ে ধরে, দাদা কি খাচ্ছ? তোমার সামর্থ্য অনুযায়ী মার হাতে কিছু পয়সা, বাবার হাতে কিছু পয়সা আলাদা দিয়া রাখবা, এটা সংসারের হিসাবের বাইরে। যা পারেন প্রতি মাসের শুরুতে এমন ভাবে একটা তারিখ নির্ধারণ করে রাখবেন, বাবার মনেও যেন ওই রিটায়ার্ড পার্সন ব্যক্তিদের মতো একটা আশা জাগা থাকে। আমি চাকরি করি নাই জীবনে, কিন্তু এমন একটা ফুট আল্লাহ আমারে দিছে, মাস যাইতেই আমার ফুট আমারে দিব। আবার বুঝে আসতেছে আপনাদের? এই যে 200-500 টাকা দিলেন, এর দ্বারা আপনি গরিব হবেন না। সম্পদ দেওয়ার মালিককে। মা বাবার বাধ্য সন্তান, মা বাবার অবাধ্য সন্তান, যেই সন্তানের আচার আচরণে এই যে ছোট ছোট কাজগুলো বলতেছি, এই কাজগুলোর মাধ্যমে মা বাবার মন খুশি হয়। মা বাবার মন যেই সন্তানের উপরে খুশি থাকবে, এই সন্তানই মা বাবার বাধ্য সন্তান। মা বাবার বাধ্য সন্তানের প্রতি মা বাপ খুশি, তো আল্লাহ খুশি। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। মা বাপ যার প্রতি অসন্তুষ্ট হন, আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট। জানিয়ে রাখবেন, মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। যার প্রতি মা বাবা সন্তুষ্ট হন, আল্লাহ যেহেতু সন্তুষ্ট, ওই মানুষটারে অর্থাৎ মা বাবার বাধ্য সন্তানকে আল্লাহ কয়েকটা পুরস্কার দিবেন, কয়েকটা পুরস্কার দিবেন। কিছু দিবেন দুনিয়া, এরপরে আখিরাত। দুনিয়ার জমিনের যেই পুরস্কারগুলো, রে যুবক মনোযোগ দিয়া শুনবেন, মনোযোগ দিয়া শুনবেন। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রব্বুল আলামিন তার রুজি রোজগারে এমন বরকত দিবেন, কামাই রুজি মাসে যতই হোক, কম হোক আর বেশি হোক, আল্লাহ পাক বরকত দিলে দিবেন, যেই কারণে কামাই কম হোক আর বেশি হোক, তার জীবনযাপন পেরেশান মুক্ত থাকবে। আল্লাহ তার পেরেশানি দিবেন না, শান্তির জীবন। পক্ষান্তরে মা বাবার অবাধ্য সন্তান সুদ খায়, ঘুষ খায়, ডাইনে বামে ভেস লাগায়, যে কোনোভাবেই মাসে যদি 5 লাখও ইনকাম করে, ওই মানুষটার পেরেশানি দূর হবে না, কারণ আল্লাহর দেওয়া বরকত নাই। 2 নাম্বার নিয়ামত, মা বাবার বাধ্য সন্তানকে আল্লাহ দুনিয়াতে দিবেন। তার যেই সন্তানগুলো, ওই সন্তানগুলো মানুষের মতো মানুষ। আর মা বাবার অবাধ্য সন্তান যদি হয়, যতই চেষ্টা করুক, তার নিজের সন্তানরা মানুষ হইত না। মনে মনে হয়তো প্রশ্ন করতে পারেন, হুজুর বাস্তবের সাথে তো মিলতাছে না। কি মিলে না? আমাদের পাশের বাড়ি বা পাশের গ্রামের পরিচিতদের মধ্যে অনেক মানুষ এমন আছে, মা বাবার সাথে মিল নাই। মা বাবা আলাদা আছেন, মা বাবার সাথে মিল নাই, অথচ সন্তানগুলো ভার্সিটিতে পড়ে। হুজুর বললেন মানুষ হইতো না, তাহলে পরে কেমনে? আমি আগেই বলছি, শিক্ষিত হওয়া এক জিনিস, মানুষ হওয়া আরেক জিনিস। যতই শিক্ষিত বানাও,
তোমার মা বাবার দোয়া না রাখতে পারলে জানিয়ে রাখো, আমি একটা ভবিষ্যৎবাণী দেই, যুগ যুগ ধরে যেটা মানুষ পেয়ে আসতেছে, তুমি তোমার মা বাবার সাথে আচরণ করবা যেমন, তুমিও তোমার সন্তান থেকে পাইবা তেমন। তুমি যদি তোমার সন্তান থেকে ভালো পাইতে চাও, তাহলে তুমি তোমার মা বাবার সাথে ভালো করো। মা বাবা যদি খুশি হন, সন্তানগুলো মানুষ হয়। 1 নম্বরে রিজিকে বরকত, পেরেশানি নেই। 2 নম্বরে সন্তানাদি মানুষ হবে, অসম্মানী নেই। সন্তান যদি মানুষ হয়, বড় শিক্ষিত নাও, কিন্তু সমাজে সম্মান থাকবে। আপনারা চোখ বুঝনি জিমাই ওয়াজ বুঝতেছেন, ঠিক আছে, এটাও আমি বুঝতেছি, কিন্তু আমার সাথে আর সঙ্গ দিলেন না। 1 নাম্বার রিজিকে বরকত, 2 নাম্বার সন্তান মনুষ্যত্ব হবে। কোন মুরব্বী কোনদিন আপনার কাছে বিচার দিবে না যে কি ভয়দা করছে, কি ভাল চস্রে বেটা আমার সালাম দেয় না, কথা শুনে না। কোনো মুরব্বী কথা, বরং তোমার কান গুলি এমন কথা শুনবে যেই কথা শুনলে হৃদয় খুশি হয়। 3 নাম্বার নিয়ামত, মা বাবার সন্তুষ্টির কারণে আল্লাহ তোমারে দিবেন। যতদিন দুনিয়াতে বাইচা থাকো, এমন কঠিন কোন রোগ আল্লাহ তোমারে দিবেন না, যে রোগ হইলে পরে মানুষের কাছে বোঝা হয়ে যাও। আল্লাহ পাক রোগ থেকে বাঁচায় রাখবেন। 3টা নিয়ামত দুনিয়াতে পাইলাম। রিজিকে বরকত, কামাই রুজি দিনে রাইতে মিলায়া করণ লাগবে এমন না, তুমি হালাল তরিকায় রাইকা যা পারো এটা দিয়ে আল্লাহ তোমারে সুন্দরে চালাইবো, অভাব হবে না। 2 নাম্বার তোমার সন্তানগুলো মানুষ হবে। 3 নাম্বার সুস্থ একটা হায়াত পাবে। 4 নাম্বার মা বাবার বাধ্য সন্তান দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি খুশি আছেন বলে তারে জান্নাতের দরজা খুইলা রাখবেন। মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, আর মা বাবার সন্তুষ্টির উসিলায় আল্লাহ মার নামে একটা, বাবার নামে একটা, জান্নাতের 2টা দরজা খুলে রাখবে। বর্তমান সময়ে আমরা যেটা লক্ষ্য করি, অনেক মহিলা মা বোনরা হয়তো আমার এই কথায় বেজার হইতে পারে, বেশিরভাগ যুবকরা মা বাবার খেদমত, মা বাবার হক আদায় করতে পারে না। যতগুলো কারণ, এর মধ্যে একটা হইল হেডমাস্টার। এই ঘরের বিবি বাধা হইয়া দাঁড়ায়। মহিলা মা বোনরা হয়তো অনেকেই খুব আছে, এই বেড়ারে করতে আনছি দেশকে আর হুজুরা দিলে। জানিয়া রাখবেন, আমার এই কথাটা পুত্রবধূরা অপছন্দ করব, কিন্তু শাশুড়ির ভূমিকায় যারা, তারা পছন্দ করবে। আজ থেকে 20 বছর পর তুমি বোন যে সময় শাশুড়ি হইবা, ওই সময় তুমি তখনকার মানুষদের কইবা যে রাজীবপুরি আছে না মরিয়াছে, যদি বাচ্চা থাকে এই ওয়ার্ড দিয়ে আবার অন্য করা। কারণ আজকে তুমি বৌমা, কালকেই বুঝে আসতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের উপরে রহম করবেন মানুষের কর্মের কারণে। বহু যুবক মা বাবার থেকে দূরে সরে থাকে, বিবির সন্তুষ্টির দিকে তাকায়। যুবক রে, বিবি ছাড়লে বিবি পাওয়া যায়, বিবি বদলাইলে বিবি পাওয়া যাবে, মা বাবা বদলানির নাই। ইব্রাহিম আলাইহিস সালাম একটা চিঠি লিখছেন, ইসমাঈল আলাইহিস সালাম চিঠিটা লিখছেন পয়গম্বর খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। কারণ বাপ পুত থাকেন 2 জন 2 জায়গায়। ইসমাঈল আলাইহিস সালাম থাকেন মক্কা নগরী, ইব্রাহিম আলাইহিস সালাম থাকেন সিরিয়ায়। চিঠি পাঠাইছেন। কি চিঠি?
আব্বাজান বিবাহ করেছি, বিবাহ করছি, আসেন আপনার বৌমা দেখা যান, দোয়া করিয়া দিয়ে যান। ইব্রাহিম আলাইহিস সালাম চিঠি পাইয়া উনি মক্কা নগরীতে আসলেন। কিন্তু যেই দিন আসছেন ইসমাইল আলাইহিস সালামের বাড়িতে, আগে তো আর মোবাইলের এত যোগাযোগের এত সুব্যবস্থা ছিল না। যেই দিন আয়া পৌঁছছেন এই দিন ইসমাইল আলাইহিস সালাম দিনই কোনো কাজে কোথাও গিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আয়েশা বাড়ির সামনে ডাক দিলেন, ইসমাইল। বাড়ির ভিতর থেকে খুব কড়া আওয়াজ। মহিলাদেরকে ভালো মন্দ সার্টিফিকেট দেওয়ার কিছু আলামত আছে। কোন মহিলা ভালো, কোন মহিলা মন্দ, উম্মতের জন্য কোন ধরনের নারী নিয়ামত আর কোন ধরনের নারী কিয়ামত, কোন ধরনের নারী রহমত আর কোন ধরনের নারী জহমত, কোন ধরনের নারী আরাম জিন্দিগি সুখের আর কোন ধরনের নারী জিন্দিগি গজবের, এটার আলামত চোখের সামনে রাখলেই পরিষ্কার বোঝা যাইবে। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আওয়াজটা শুনেই আল্লাহর নবী তো। অনেক সময় মানুষ হয়তো ভাবতে পারে যে হুজুররা কি তা বুঝে, হুজুররা ডাইন বাউ তেমন বুঝে না, ইশারা ইঙ্গিত দিয়ে কত কিছু আমরা বুঝাইতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে ফেলেছেন যে আওয়াজটা ভালো না। একজন নেককার মহিলা উঁচা আওয়াজে কথা বলে, বদকার নারীরা উঁচা আওয়াজে কথা বলে, নেককাররা না। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছেন ইসমাইল আলাইহিস সালামের কথা, ইসমাইল কখন আসবে? জানি না কোন সময় আইবে। তোমরা কেমন আছো গো মা? আমরা তেমন বালানা কোন রকম। তাহলে এই মহিলার অন্তরে সবরি আছেন। কি আশ্চর্য! আরো জোরে কন। আপনারা হুটছেন এমন এক হুজুরের হালাত। অনেকেই কথা যদি জিজ্ঞাসা করা হয় কেমন আছেন, মুসলমানের উত্তর হবে আলহামদুলিল্লাহ ভালো আছে। এরপর হইলো হালত। সর্ব হালতেই কার শুকর, কার শুক্রিয়া? আল্লাহ। কেউ কেউ মনে মনে করতো হ্যাঁ শুক্রিয়া আদায় করার নেই, ডায়াবেটিস করে বলা এত কিস্তা খাইতাম পারি না। তোমার ডায়াবেটিস, নিচের দিকে তাকায় দেখো তোমার মতো অনেক রোগী কিডনি নাই। মুসলমান ভাইয়েরা আমার, মুসলমানি জবান, মুসলমানি চলা, মুসলমানি আচার আচরণ থাক। কেউ যদি জিজ্ঞাসা কেমন আছেন, প্রথমে কি হবে উত্তর? আরো জোরে কান। মুসলমানে উত্তর এমন দেয় না, ধরুন আসি মুডামুডি, মুডামুডি বলে। সকালে যে শীতকাল আইতেছে, মানুষ হাঁটে সকালে, পাশাপাশির বাসা দুইজন আটতেছে রাস্তার সাইডে। এইবার জিগাইছে ভাই সাহেব কেমন আছেন? এবার মুডা, স্বাস্থ্য কমানি লেগে না হাঁটে, হ্যাঁ আসি মোটামুটি। সেই সাইডে দেয় পাশের বাসার মহিলা যাইতেছে, এই ভিডিও সেই ভাতটাকে কয় চরিত্রটা ঠিক করে লাভ। বুড়া হইছ চরিত্রটা ঠিক করে কই ঠিক। আমি কিতা কইছি আপনাদের, পাশাপাশি বাড়ি ঘর থাকলে বেশিরভাগ মানুষ কার্যে কীর্তন পায়। এরা সমাজের ভালো মানুষ। আমি প্রায় সময় কোনো এলাকায় গেলে যদি দেখি যে এই পাড়াটা খুব সোজা, পাড়ার রাস্তাটা খুব সোজা, উঠানগুলো লাগ, রাস্তাগুলো সোজাসুজি, তখন একটা জরিপ করি মোজাম্মল, এই এলাকার মানুষটি সাদা সিধাই আছে, মিল মহব্বত আছে, বোঝা যায়।
আর নইলে দেখবেন বাইরে বাইরে বেড়া বাইরে এই যে এডি রাস্তা আটকাইব। শহরহাট তো রাস্তা করাতে বিরাট বিপদ, কেতে রাইলে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে নিতে বিরাট বিপদ। আর বাড়ি ঘরের কোনো মিল নেই, মনের মিল নাই, বাড়ির মিল থাকবে এমন হয়। চরিত্রটা ঠিক করে নাও। আমারে দেখকে তুমি কইছো মোটামুটি, আমি বুঝি না, তুমি নিজে দেখো মুডা আর আমি মুডি করতে সময় ওটা বাচ্চা কো নিজের তৌবা হলো আর জিন্দিগিতে এই কথার কথা আলহামদুলিল্লাহ বালা। মোটামুটি কইলে কোন দিন কোন বিহইদ হরণ ঠিক নাই, কিন্তু কইলাম কেউ যদি জিগায় কেমন আছেন, হালত কেমন, আলহামদুলিল্লাহ, মনে থাকবো ইনশাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে ফেলেছেন মহিলা নেককার না। মাগো ইসমাইল বাড়িতে আসলে কয়ো সিরিয়ার একজন বুড়া মানুষ এসেছিল। ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে এসে শুনছেন, অবাক হয়ে গেছেন, মনে মনে বড় আফসোস করতেছেন, আমার বাবা আইসা গেল, বাড়ির ভিতরে আইলেন না, বাড়ির ভিতরে আনলা না, তুমি সিরিয়ার থেকে একজন মুরব্বী আইছেন, আমি কি জানিয়ে বই রয়েছি নি, তোমার কি তা লাগে? উত্তর দিতে রবি নেককার আর বদকারের বাসায় বোঝা যাবে, চলায় বোঝা যাবে। উপকারী উম্মতের জন্য নিয়ামত যে সমস্ত নারীরা, তাদের কথায় স্বামীর অন্তরে শান্তি হবে, জবাবেই শান্তি হবে। আর যারা ফিতনাবাজ নারী, আল্লাহর রাসূল বলেন আমার উম্মতের জন্য নারী ফিতনার চাইতে বড় কোনো ফিতনা রেখেছি। কথা শুনলেই দিল ঠান্ডা। আমি তো জানি না উনি আপনার কি লাগে, যাই হোক বাড়িতে আনলা না, বুঝলাম আমার আব্বা কোনো কিছু বইলা গেছে নি, আমার জন্য কোনো আদেশ। হ্যাঁ, যাওয়ার সময় একটা কথা বইলা গেছে, ঘরের সাথে চৌকাটের দরজার সাথে চৌকাট মিলছে না, এটা ফাল্টাইতেন কিছু। ইসমাইল আলাইহিস সালাম বলেন, বিবি রে, তোমারে নিয়ে আর সংসার করা চলবে না। কোন কি আমার সাথে না আপনার এত মোহাব্বত? হ্যাঁ, তোমার সাথে মোহাব্বত, সন্তানের সাথে মোহাব্বত, বন্ধুর সাথে মোহাব্বত, ভাইয়ের সাথে মোহাব্বত, প্রতিবেশীর সাথে মোহাব্বত, দুনিয়ার জমিনে এটা নিয়মই, সমাজ ব্যবস্থা যেহেতু আছে, সামাজিকতা আছে, কিন্তু সম্পর্কের যে একটা ধারাবাহিকতা, একজন মানুষের আল্লাহ এবং রসুলের পরে একজন পুরুষের সবচাইতে সম্মানী ব্যক্তি হলো তার মা বাপ। একজন পুরুষের কাছে আসমানের নিচে জমিনের উপরে, মাপকাঠিটা মনে রাখবা যুবক ভাই সকল, আসমানের নিচে জমিনের উপরে মা বাবার, আল্লাহ এবং রসুলের পরে মা বাবার চাইতে সম্মানী তোমার কাছে যেন কেউ না থাকে, মোহাব্বতেরও কেউ যেন না থাকে। আমি একটা কথা, একটা স্কেল তোমার সামনে দিচ্ছি, এটা দিয়েই সারা জীবন মাপবা। আমাদের যেই সন্তানাদি আল্লাহ দেন, ছেলেও দেন মেয়েও দেন, তুলনামূলক ভাবে বাবার কাছে কিন্তু মেয়েদের আদর বেশি, ঠিক না বেটি? যদিও মেয়ে হইলে কুসাও হয়, কিন্তু বাকি জীবন মেয়েদের প্রতি বাবার টান, বাবার প্রতিও মেয়েদের টান। বাহির থেকে আসলে মেয়েদের নজরই তাকে বাবার চেহারা, আর ছেলেদের নজর বাপের বহের। বিশ্বাস হয় না? বাস্তব। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাটা মনে রাখতে হবে, খুব জানবেন। সম্পর্কের দিক থেকে বাবার কাছে একটা মেয়ে হইল তার প্রিয়। এই কথাগুলো ডানে বাম থেকে এনে যেই কথাটা আপনাদেরকে বুঝানো হইল, আমার উদ্দেশ্য মুসলমান,
মা বাবা আমাদের কত আপনজন। আল্লাহ এবং রসুলের পরেই একজন পুরুষের কাছে সবচেয়ে সম্মানিত তার মা বাপ। বিবির সিরিয়াল পরে মা বাবার সিরিয়াল আগে। কিন্তু আমরা অনেক কপাল পুরা মুসলমান এমন দেখতে পাই, সিরিয়াল উল্টায় ফেলছে, মা বাবারে পিছনে নিছে, বিবি সাহেবের সামনে দিচ্ছে। যেই কারণে মা বাবা আর বিবি সাহেবের মোহব্বতের ধাক্কার মধ্যে মা বাবা আলাদা হয়ে গেছে। কেউ বৃদ্ধাশ্রমে আছে, কেউ বাড়ি ছাড়া। বিবির মোহব্বতের সামনে তার মা বাপ টিকতে পারছে না। কিন্তু সন্তান যদি সত্যি নেককার মা বাবার বাধ্য সন্তান হয়, মা বাবার মোহব্বতের ধাক্কার সামনে পৃথিবীর কারোর মোহব্বত টিকবে না। যেই কথাটা বলতেছিলাম, তার মাপকাঠিটা একটা সন্তান। আগের সেই দৃশ্যগুলো এখন আর দেখা যায় না। স্কুল বিল্ডিং হয়েছে, টিনের ঘর নেই, চাটাইয়ের বেড়া নাই। আগে তো আমরা এমনও ছিল 1-2 ক্লাস আম গাছের তলে। আর এখনকার সময় ফ্যান ঘুরে বাচ্চাদের জন্য নাস্তার ব্যবস্থা সরকারি, এটা সেটা কত কিছু দেয়। চতুর্দিক থেকে উন্নতির জোয়ার। কিন্তু আফসোস এবং পরিতাপের সাথে বলতে হয়, নৈতিকতার পদপতন ঘটছে। আগে ওই যে কাপড় চোপড় তেমন গুছানো ছিল না, যেইখানে পড়তে যাইতো ওই ঘরটাও তেমন দামি উন্নত ছিল না। কিন্তু ওইখানে যারা পড়াশোনা করাইতেন এবং তখনকার সময়ে যারা করতে যাইতো, শিক্ষকও ছিলেন সেই মানের, ছাত্রও ছিল সেই মানের। শিক্ষক যারা ছিলেন তারা কি বেশি ডিগ্রিওয়ালা ছিলেন? যে না না, শুধু শিক্ষিত হইলেই মানুষ হয় না, অনেক শিক্ষা দীক্ষা ডিগ্রিধারী অমানুষও আছে। তাহলে মনুষ্যত্বের একটা বিষয়। মূল ব্যাপার হলো আমাদের শিক্ষকগণের ডিগ্রি কি পরিমাণ ছিল, এটা মাপ কাটিয়ে দিচ্ছি না, দিচ্ছি আমাদের শিক্ষকগণের মন মানসিকতা কেমন ছিল। আমাদের শিক্ষকগণ যারা ছিলেন, সব সন্তানদেরকে নিজের সন্তান মনে করতেন। আমাদের শিক্ষকগণ ছিলেন, পরীক্ষার ফিস দিতে পারে না একজন ছাত্র। অফিস রুমের কোণা থেকে চেয়ারে বসে পেপার পড়তেছেন, উনি শুনছেন, শুনে এই ছাত্রটারে ডাইকেছে। উনি চিনেন কার ছেলে, পয়সা দেওয়ার ক্ষমতা আসলেই নেই। ছাত্র বলছে ধান কাটা হইলে দেওয়া যাবে, এর আগে পরীক্ষা। স্যারে করছেন কি, হাতের গড়িটা খুলে দেয়া দিছে। এই গড়িটা বিক্রি করে কাজে লাগায় ফিস্টে দেয়া দে, দেখবে জীবনে তুই বড় হইবে অনেক। এখনকার সময়ের দৃশ্য, স্যারের কাছে প্রাইভেট পড়লে ছাত্র ভালো, তার দিকে নজর দেয় একরকম। আর যদি স্যারের কাছে প্রাইভেট না পড়ে, তার দিকে নজর দেয় আরেক রকম। আরেকটু জোরে কর। এই যে মূল বিষয়টা মানসিকতা, আমাদের মানসিকতার অধঃপতন হয়ে গেছে। আগের যেই শিক্ষকগণ ছিলেন, মন ছিল অনেক বড়, দুনিয়ায় অনেক বেশি কিছু করতে হবে এমন স্বপ্ন তাদের ছিল না। কারণ তখনকার সময়ে তাদের বেতনও ছিল 600, 1000। বেতনের আশায় তারা এই চাকরি নিয়ে দৌড়াদৌড়ি করত না। শিক্ষা ব্যবস্থার সাথে লেগে থাকাই ছিল তাদের উদ্দেশ্য। এখনকার সময়ের অবস্থাটা ভিন্ন। তখনকার সময়ের মানসিকতা আর এখনকার মানসিকতা এই জন্যই লক্ষ্য করে দেখবেন, আমরা তো হুজুর হইছি, বয়স অর্ধাউর্ধি হয়ে গেছে।
এখনো যদি যে কয়েকজন শিক্ষক আমাদের বেঁচে আছেন ওনাদেরকে যদি রাস্তায় দেখি, মোটর সাইকেলে আর থাকি না, গাড়ি সাইড করে দাঁড়ায় যাই। এই বুড়া বয়সে আইসা ছাত্রের এই সম্মান যখন ওনারা দেখেন, ছাত্র এই অনার পরে শিক্ষকের মন ভরে যায়। শিক্ষক হিসাবে ওনার নিজের গর্বিত মনে হয় তো যে আমি যে একজন শিক্ষক, মনটা ওনার ভালো হয় যে আমি শিক্ষক ছিলাম, আমার ছাত্র বলে আমার এই সম্মান দিল। উনি যে মন খুশি হইল, মন খুশি হওয়ার কারণে মন থেকে একটা দোয়া দিল। এই দোয়াটাই ছাত্রের জন্য কামিয়াবির সিঁড়ি। বুঝে আসতেছে আপনাদের? বিল্ডিং হইতেছে ঠিক, পোশাক পরিবর্তন হয়ে গেছে, গাছের তলে আর ক্লাস করা লাগে না, সব ব্যবস্থা উন্নত, কিন্তু মানসিকতার অধপতন হয়ে গেছে। এখনকার শিক্ষক আর ছাত্রের যে সম্পর্ক আগের দিনের মতো নাই, আগের দিনের মতো আদব কায়দা নাই। শিক্ষকগণের মধ্যেই সামান্য কিছু কমতি থাকলেও ছাত্রদের তো একবারে সারে সর্বনাশ। একটা ছাত্রের মধ্যে যেই কোয়ালিটি থাকার কথা, একজন ছাত্র তার যেই গুণগুলো থাকবে, আমাদের মাদ্রাসার লাইনে যারা পড়াশোনা করেন আমাদের হুজুরগণ শিখায় দেন এই গুণগুলো, এই গুণগুলো তোমার মধ্যে রাখবা, আল্লাহ তোমারে কামিয়াব করে দিবেন। ছাত্রর মতোই থাকা লাগে, কিন্তু সর্বনাশটা হলো এই জায়গায় 6, 7, 8 পর্যন্ত যখন চলিয়া যায়, প্রাইমারি পর্যন্ত মোটামুটি কথা শুনে, মুরগির বাচ্চার মতো শুনে কিছু, কিন্তু যেই মাত্র হাই স্কুলে চলে যায়, এই বাচ্চারা মাত্র 12-14 বছর বয়স, এদের ভিতরে দেখবেন কিশোর একটা বাপ কিশোরদের একটা দল তৈরি করে, তারা পার্টি। এদের ভিতরে আবার নেতৃত্ব শিখানোর জন্য আমাদের মাতাওয়ালারা এদেরকে রাজনীতি শিখানি শুরু করছে। হাই স্কুল লেভেল পর্যন্ত রাজনীতি ঢুকায় দিল। মানুষ তারা হইব কখন? কলেজ পর্যন্ত ছিল। মনটারে বানাইছিলাম যে ভার্সিটিতে থাকার দরকার ছিল, আমাদের মফস্বলের কলেজগুলোতে না আনতো। অধপতনের নৈতিক অধপতনের যত কারণ, এর মধ্যে একটা হইল এই নোংরা রাজনীতি। আর একটু জোরে কর। এই নোংরা রাজনীতির কারণে ছাত্রলীগ বলেন, ছাত্রদল বলেন, কলেজ ভার্সিটি গুলোতে গিয়ে অর্ধেকের বেশি পোলাপান এই অস্ত্রের জঞ্জাননিতে মাতিয়া যায়। মা বাবার গড়া সেই লক্ষ্য স্বপ্ন মাটির সাথে মিশে যায়। মা বাবা তো তোমার হাতে কলম দেখতে চেয়েছিলেন, অস্ত্র দেখতে নন। জবানে হয়তো তুমি উত্তর দিবা, এই যে বর্তমান জামানায় কলমওয়ালার চাইতে অস্ত্রওয়ালার দাম, এমন একটা জামানা পার করতেছি, কলমওয়ালার চাইতে মনে করি অস্ত্রওয়ালার দাম বেশি। তবে জানিয়া রাখবেন, অন্যায় বস্তুটা দেখতে যতই শক্তিশালী মনে হয় না কেন, খারাপ জিনিসটা দেখতে যতই সুন্দর হয় না কেন, বেশি দিন টিকবার নয়, ধ্বংস অনিবার্য। আমরা মনে করতে পারি সমাজের মধ্যে সরল সহজ মানুষ আয় পেশাল গে গেঞ্জামের মধ্যে যারা যায় না, কোন দলের নেতৃত্ব নিয়ে পেরেশানির মধ্যে নাই, মসজিদের কোন পথ তারে দিল এই চিন্তা তার মনে নাই, সমাজের দয় দরবারও তারে কি চেয়ার দিল না দিল এই চিন্তা তার মনে নাই, এই মানুষগুলোর আমরা মনে করি শিক্ষিত, কিন্তু সরল সোজা নিরীহ মানুষ মনে করি। জানিয়া রাখবেন, এই জমিনের মধ্যে অহংকারী যারা ধ্বংস হয় তারা, নিরীহ জীবন যাপন করে যারা সফল মানুষ হয় তারা।
মানুষের যেই নৈতিকতার অধঃপতনটা লক্ষ্য করেন। বর্তমান সময়ে মা বাবা নামক যেই একটা বস্তু, মা বাবা নামক যেই নিয়ামত, কুরআনুল কারীমের একখানা আয়াত তিলাওয়াত করেছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে একটা হুকুম দিয়েছেন। মুসলমান যুবক কান পেতে শুনেন, সময় খুব কম। প্রত্যেকটা মানুষ বেঁচে থাকলে জীবনে দুইবার অসহায় হয়। বেঁচে থাকলে প্রত্যেকটা মানুষ জীবনে কয়বার অসহায়? আরো জোরে কোন। মা, এই যে শীতের দিনগুলো আসা শুরু হয়েছে, রাত যত গভীর হয়, সন্তান যত গভীর রাতেই উঠুক না কেন, মা কিন্তু ঘুমে থাকে না, সন্তানের চাহিদা পূরণ করে। পেশাব করে কাপড় ভিজায় ফেলছে, সাথে সাথেই কাপড় পাল্টায় দিতেছেন। সারা রাত এইভাবেই যায় মার। চোখটা লাগে আবার খুলে, চোখ লাগে আবার খুলে, এই হালতে তার সময় যায়। আর বাবা বেচারা যে ঘুমাইছে এমন না, বাবাও তো যদিও পাশের বিছানায় আসেন, একটু ভরে ভরে উড়াউড়িতে তারও কান্না ছুটে, তারও ঘুম ছুটে যায়। একটু ভরে ভরে ঘুরে কি হয়েছে কান দেখে। এই যে তিল তিল করে বাচ্চাকে মানুষ করলো, তোমার অসহায়ত্ব দূর করলো, এই মা বাবার কিছু পাওনা দাওনা আছে না নাই? একবার মানুষ অসহায় হয় শিশুকালে, আর একবার অসহায় হয় মানুষ বাইচা থাকলে বৃদ্ধকালে। যখন মানুষের কর্ম নাই, চাকরি নাই, ইনকাম নাই, চলাফেরা নাই, বুড়া হয়ে গেছেন, বৃদ্ধ হয়ে গেছে, মন কিন্তু রয়ে গেছে। বুড়া হইলেও মন আছে না নেই? তার মনে কিন্তু চায় বাজারে গেলে তার সমবয়সী বুড়া লইয়া দু চারজন লইয়া চাকাইত। ইনকাম তো নাই, মনের চাওয়া পূরণ করতে পারে না, বরং তার সমবয়সীরা কেউ যদি ডাক দেয়, আয়ো গো অমুক, এক কাপ চা খাই, শূন্য না শূন্য উনি আইসা বলেন, কারণ আজকে যদি খাই আরেকদিন খাওয়ানি লাগবে। মানুষ বুড়া হয়ে গেলে অসহায় হইয়া যায়। বরং আমি চিন্তা করে দেখেছি, শিশুর চাইতে বুড়া মানুষ বেশি অসহায়। দুইটা কারণ। এক নাম্বার কারণ, শিশু তার চাহিদা পূরণ করতে পারে, বাবার কাছ থেকেও চাইতে পারে, মার কাছ থেকেও চাইতে পারে। বড় ভাই, চাচা, মামা যারই পায় তার চাহিদা পূরণ হবে। কিন্তু একজন বুড়া মানুষ যখন বৃদ্ধকালে পৌঁছে যান, অন্যরা তো দূরের কথা, প্রশ্নই ওঠে না। তুমি সন্তানের কাছে চায়া নিতেও ওনার জিহ্বা ঘুরে না। তুমি সন্তান প্রতি মাসে প্রচুর পরিমাণ পয়সা কামাও, তোমার আব্বা জানেন, এরপরেও তোমার কাছ থেকে চায়া নিতে একজন আত্মসম্মানওয়ালা বাবার জিহ্বা ঘুরে না। এই জন্য উচিত হলো আমাদের, আমরা যখন শিশু ছিলাম, আমরা আমাদের মা বাবার সেবা যত্ন পাইছি না পাইছি না? কয়েকজনে পাইছে, বাকিরা পাইছিনি। কারা কারা মা বাবার সেবা যত্ন পাইছেন একটু হাত তুলেন দিয়ে। গরম না হইলে হতো না, না রাইতে বের। মা বাবার সেবা যত্ন আমরা পাইছি, পাইয়া বড় হইলাম। যেই মা বাবা আমাদেরকে অসহায়ত্ব দূর করে সহায় করেছেন, এখন সেই মা বাবা অসহায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে হুকুম করেন, আদেশ করেছেন, এটা ফরজ। খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে বুঝবেন রে যুবক।
বর্তমান সময়ে 100 পরিবারে যদি মা বাবা জিন্দা থাকেন, 5টা পরিবার পাওয়া বড় দুষ্কর হবে যেগুলোতে মা বাবার দেখাশোনা, মা বাবার হক আদায় হয়। বেশিরভাগ মা বাবাই চোখের পানি নিজে নিজে গোপনে গোপনে মোছেন। সন্তানের ব্যাপারে কারোর কাছে গিয়ে নালিশ দিলে নিজের ভাল লাগে, সন্তানের বিরুদ্ধে কারোর কাছে নালিশ দিবার মন চায় না, কিন্তু সন্তানের আচার আচরণ ব্যবহার মনে মানতে চায় না। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। রে দুনিয়ার যুবক, তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করো। কি করা? আরো জোরে, আরো জোরে। মা বাবার প্রতি ইহসান করো। কোন মা বাবা সন্তানের কাছ থেকে ইহসান পাওয়ার আশায় কিন্তু আমরা পালে নাই। আমরা এখানে যারা আছি, আমাদের মা বাবাই যে আমরা পালছেন, বা দুনিয়ায় অন্যান্য মা বাবায় সন্তান পালেন, লক্ষ্য করে দেখবেন কোনদিন সন্তান কামাই করে খাওয়াইব, সন্তানের কামাই খাইব, এই আশায় মা বাবায় সন্তান পালে না। যদি এই কারণে কেউ সন্তান পালতো, জগতের মানুষ যদি এই উদ্দেশ্যে সন্তান লালন পালন করত, মুসলমান ইমানদার ভাইয়েরা আমার লক্ষ্য করে দেখবেন আতুর লুলা ল্যাংরা কানা এই জাতের সন্তান কেউ পালল না। বরং লক্ষ্য করে দেখা যায় সন্তান যদি দুর্বল হয়, অসুস্থ হয়, মা বাবার দয়া আরো বেশি হয়। তুমি সন্তানকে এখন বড় করেছেন, তুমি তাদের প্রতি ইহসান করো। তারা আগের মতো নাই, আগের মতো নাই, আগের চলাফেরা নাই, আগের বুদ্ধিমত্তা নাই, আগের ইনকাম নাই, আগের গতি নাই। তোমার আব্বা মা শিশুর চাইতেও অসহায়, শিশুর চাইতেও অসহায়ের আরেকটা কারণ আছে। একটা হলো চাহিদা পূরণের দিক। শিশু তার চাহিদা সহজে পূরণ করতে পারে, যেটা একজন বুড়া বুড়ি পালন করতে পারে না। 2 নাম্বার কারণ লক্ষ্য করে দেখবেন, একজন শিশু যদি পেশাব করে বা পায়খানা করে, পেশাব করুক আর পায়খানা করুক, মা যদি আসতে দেরি হয়, পাশের ঘরের বা যে কেউ তারে টান দিয়া খুলে নিতে পারে, পেশাব সাফ করা একটা কাপড় পরায় দিতে পারে। কিন্তু তোমার আব্বা মা বা একজন বুড়া বুড়ি মানুষ যদি বিছানায় পড়ে যান, পেশাব করেন, আপনজন নির্দিষ্ট ব্যক্তিরা গিয়া তারে যদি উদ্ধার না করেন, পরিষ্কার পরিচ্ছন্ন না করেন, ঘন্টার পর ঘন্টা পেশাব পায়খানায় পড়ে থাকবে, উদ্ধার হবে না। এই জায়গায় শিশুর চাইতে তোমার মা বাপ অসহায়।